গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মিলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা কিন্তু দারুণ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা তোমরা পুরো ব্লগটা দেখবে, তারপরেই বুঝতে পারবে আমি কি রেসিপিটা বানাচ্ছি, বা অথচ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, চলো এখন সকালে ছাদের মধ্যে এসেছি। আজকে ছাদে রান্না বান্না করবো, মানে বেশি কিছু করবো না, আজকে রান্নাঘরে অতটা কাজ নেই, তো সেই জন্য অল্প কিছু রান্না করব ছাদে। আর আমি এখন কালকে ব্ল্যাঙ্কেট কেচেছিলাম, তো সেটাকে এখন ছাদের মধ্যে রোদ্রে দেবো। তো ওই স্টিলগুলো আমাকে একটু মুছতে হবে যাতে না ধুলোবালি লেগে যায়, সেই কারণে আর কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। তো চলো আগে এটাকে মুছে নিই। এটাকে কাচতে কালকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এটাকে এখন আমি কালকে পানি ঝরিয়ে নিয়েছি, এটাকে এখন ছাদের মধ্যে আমি এটাকে শুকাতে দেব। হ্যাঁ, সব থেকে ভালো হবে, নাহলে আমি গাছে দেবো, তো আমার ওপরেই তো লাগবে। তাই দেখো কালকে রান্না করেছিলাম, তো ছায়ে ভর্তি হয়ে আছে উনুনটা। তো এখন এটাকে যদি না ফাঁকা করি আমি রাঁধতে পাবো না। তো এখনো পর্যন্ত গরম আংড়া হয়ে আছে। পানি ঢাললাম আমি এর মধ্যে, তবে এটাকে তুলতে পারছি। আমি এগুলো ছাইগুলোকে ফাঁকা করে নিই। তো ছাইগুলো তোলা হয়ে গেছে, আমি এখন উনুনটা ভালোভাবে লেপন দিয়ে দেবো। এখন এটাকে একটু লেপন দিয়ে দেবো। তারপরে চুলোটা শুকাবে, তারপরে আমি আবার রান্না বসাবো এর মধ্যে। কালকে এত হাওয়া দিচ্ছিল যে রান্না করতে এতটাই অসুবিধা হয়েছে বাবা। পুরো উনানটা বাইরে দিকে পুরো কালি হয়ে গেছে। আমার না খুব ভালো লাগে জানো তো। আর এই যে পোড়ামাটির গন্ধটা কি দারুণ। আবার মনে কমপ্লিট হয়ে গেছে। আজকেও হাওয়া দিচ্ছে, কিন্তু কালকে বেশি হাওয়া দিচ্ছিল। তো চলো ঝাঁট দেওয়া কমপ্লিট, এবার আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিই। দেখো কড়াইটার কি অবস্থা, কড়াইটা আমি এখন তুলবো কালিগুলো, তাই জন্য দেখো যতটা পেরেছি তুলেছি। এরপর নাকে কালি লেগে গেছে, কি অবস্থা। কোথায় লেগেছে আল্লাহ, দেখতেও পাচ্ছি না তো কোথায় লেগেছে কালিটা। কি হাল, হাত পায়ের এই কালি মেজে আমার। কালিটা পুরো মুখ মাই ভর্তি হয়ে গেল, হাতটা পুরো ভর্তি, হাতটা ধুয়ে আসি। এই যে এতটাই হয়েছে। তো এই দেখো আজকে বানাবো আমলকির মরব্বা। এই যে আমলকি, তো আজকে কি বানাবো বুঝতেই পেরেছো তোমরা। তো আজকে আমলকির দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এসে গেছি। এই যে এর মধ্যে কি আছে বলো তো, এর মধ্যে আছে আমলকি। তো আজকে দারুণ সুন্দর একটা আমলকি দিয়ে জিনিস বানাবো। তো কি বানাচ্ছি সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো আমি কি বানাচ্ছি, তো চলো এই আমলকিগুলোকে না আমি সারা রাত নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব।
ভাবে আমি ধুয়ে নিয়েছি 3-4 বার পানি দিয়ে। তো এইটাকে একটা কাজ করতে হবে এখন, যেটা করতে হবে একটা কাঁটা চামচ নেবে। তো এই কাঁটা চামচের সাহায্যে যতগুলো পারবে এরকমভাবে গায়ে ফুটো করে দিতে হবে। টুথপিকের সাহায্যেও করা যাবে, কিন্তু কাঁটার চামচের সাহায্যে আমি করছি। এরকমভাবে সবগুলো এরকমভাবে ফুটো দিয়েছি। তো এখন আমি উনুনটাকে ধরাবো। উনান ধরাতে পারি না, কিন্তু আজকে চেষ্টা করছি, দেখি ধরাতে পারি। তো যাই হোক, ফার্স্ট টাইম উনানটা ধরাচ্ছি, দেখা যাক ঠিকঠাক ধরাতে পারি কিনা। যদি নিভে না যায় তা ভালো, আর নিভে গেলেই গেল। এটা ধরিয়েছি, এবার কড়াইটাকে চাপিয়ে দিই। এর মধ্যে আমি দেখো পানি দিয়ে দিচ্ছি, ব্যাস পানিটা তখন ফুটুক। আমি পেরে গেছি উনান ধরাতে। আমার হাতগুলোর কি অবস্থা কালিতে, দেখতে পাচ্ছ? গোটা গায়ে হাতে কালি। রান্না করতে গিয়ে এরকম কালি মাখে কেউ? এতক্ষণ মুখে মেখেছিলাম, এবার হাতে দুটো হাত পুরো ভর্তি কালিতে। নিভিয়ে ফেললাম তাড়াতাড়ি করতে গিয়ে, কাঠটা আবার নিভিয়ে ফেললাম। কি জ্বালাই পড়েছি আমি। এইটার জন্যই নানিকে আমার লাগে। কি অবস্থা, একবার ধরে গেলে না আর নেবে না। কালকে রান্না করেছি, আজকে সকাল পর্যন্ত আগুন ছিল, আর এখন ধরতে গিয়ে কি হচ্ছে। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে, তুমি যে আমার, তুমি আর তো কারো না, আমায় ভুলবে না, এই কথা বলবে না। আমার আবার চুলো নিভে গেল। বাবু কি হলো এটা? এই দেখো পানি ফুটে গেছে। তো আমি এখন এর মধ্যে আমলকিগুলো দিয়ে দেবো। আমলকিগুলোকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এইটা এখন আমি এরকম ভাবে লো আঁচে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তো চলো 10 মিনিট পর এরকম হয়েছে, দেখো পুরো নরম হয়ে গেছে। এই যে এরকম ভাবে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো আমি এখন এগুলোকে তুলে নেব। দেখো এরকম ভাবে। তো এগুলোকে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে এটাকে ভালোভাবে শুকাতে দিতে হবে। তো এটাকে পুরো কড়া রোদে এখন 3-4 ঘন্টা আমি এটাকে শুকাতে দেব। তো বন্ধুরা, চান টান করে সব রেডি হয়ে ভাত টাত খেয়ে এসে গেছি। আবারও 4 ঘন্টা হয়ে গেছে। তো আমলকিগুলোর কি অবস্থা দেখি এখন। তো এই দেখো, এই শুকিয়ে ঠিক এরকম হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে, এরকম সাদা হয়ে যাবে, দেখো এরকম। তো চলো এখন এগুলোকে বানাবো। সব কাজ বাজ ছেড়ে চলে এসেছি। এখন তার জন্য আমাকে উনানটা ধরাতে হবে। দেখো উনুন ধরিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেখো আমি 500 গ্রাম মতো আমলকি নিয়েছিলাম, তো 500 চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি এখানে দিয়ে দেবো অল্প পানি, খুব বেশি পানি দেবো না এখানে, কারণ চিনিটা থেকেও পানি বেরোবে, তাই। দেখো চিনিটাকে আমি ভালোভাবে শিরাটা বানিয়ে নেব। চিনিটা গলে গেছে, কতটা পানি বেরোচ্ছে দেখছো। অল্প পানি দিয়েছিলাম তো পুরো এটা, হ্যাঁ এটা পানি মতো দিয়ে হয়ে যাবে, মানে একটু চিটচিট হবে, তখন আবার এটাকে দিয়ে ফুটাতে হবে। আর আমলকির মোরব্বাটা খেতে যা সুন্দর না, না ওগুলো তো ইয়ের চাল কুমড়োর মোরব্বা, আর এটা আমলকির মোরব্বাটা ভীষণ টেস্টি। ওরকমই নয়, এটা অন্যরকম খেতে, আর এটা শরীরের পক্ষে উপকার। তাই দেখো আমার এইরকম ভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। তা আমি এখন এই রসের মধ্যে
এই দেখো, এবার আস্তে আস্তে এটাকে পুরো জাল করতে হবে। এটা যখন হয়ে যাবে না, পুরো গোলাপ জামের মতো দেখতে হবে। এই দেখো হয়ে গেছে, পুরো গোলাপ জামের মতো কালার হয়ে গেছে। এবার এটাকে আমি নামি लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया आवो सामने कोलों दी रुस के न रंग माहिया लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया आवो सामने। একদম ভীষণ গরম, এখন পুরো এরকম খুলে যাবে। দেখো দেখ, খেয়ে বলছি কেমন হয়েছে টেস্টটা। এটা ঠান্ডা হলে মানে আজকে নয় কালকে খেতে বেশি ভালো লাগবে। তারপর এটাকে স্টোরেজ করে 6 মাস মতো রাখা যাবে, অসুবিধা হবে না কিছু। মুখ ছেড়ে যাবে, দারুন। তোমরা এরকম ট্রাই করে দেখো, এটা ভীষণ উপকার। দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, আমলকি মোরব্বাটা বানাতে ভুলো না, এটা অবশ্যই বানিয়ে খেও। তো দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।